আমাদের ডুয়ার্সে যেটা হচ্ছে 2020-তে যেটা সেন্সেক্স হয়েছে, 2020-তে যেটা সেন্সেক্স হয়েছে, আমাদের ডুয়ার্সের মাথা পিছু আয় পার মাসে যেটা হচ্ছে 8,000 থেকে 9,000। ডুয়ার্সের লোক এখনও কিন্তু অনেকটা দারিদ্রতার মাধ্যমেই চলে। তো সেই সূত্রে আমি বলবো আপনারা পিগারি সেক্টরে আসেন। পিগারি সেক্টরে আসলে আপনাদের লাইফস্টাইল যেটা আছে ফার বেটার হয়ে যাবে। বলতে তো এই জায়গাটার নাম কোথায়? জায়গাটা দাদা মাদারিহাট। মাদারিহাট। তো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাদাকে দেখেন, দাদার চ্যানেল ফলো করেন। কি নামে যেন চ্যানেলটা আছে আপনার? দাদা আমার চ্যানেলের নাম হচ্ছে শঙ্কু রায় দেশি ফার্মার। শঙ্কু রায় দেশি ফার্মার। মূলত পিক ফার্ম ওনার প্রথম পছন্দের কন্টেন্ট। তারপরে উনি কৃষিকাজ রিলেটেড ভিডিও বানান। আপনারা পারলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। কতদিন ধরে এই যাত্রা শুরু করেছেন আপনি? দাদা আমার 21 বছর হয়ে যাচ্ছে। 21 বছর? হ্যাঁ 21 বছর হয়ে যাচ্ছে। 21 বছর হয়ে যাচ্ছে দাদা। যেটা আমার হচ্ছে প্রথম যে হচ্ছে পিক, সেটা ঘুংরু প্রজাতির, যেটা এই যে এর যে মা, এর মায়ের যে মা, যেটা আমরা দেশি ভাষায় যেটা বলি ঠাকুমা, সেটা আমার কাছে ছিল। আচ্ছা। এটা আমি নেপাল থেকে ইম্পোর্ট করেছি। নেপাল থেকে? আচ্ছা, শুরুটা কিভাবে হলো আপনার? শুরুর গল্পটা যদি একটু জানতে চাই। শুরুর গল্প দাদা, শুরুর গল্প বলতে গেলে দাদা আমরা যখন ছোট বাবা মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বড়, 11 জন। তো দাদা শুরুটা খিদের চোটে শুরু করেছিলাম। কতগুলো ছিল তখন অ্যানিমেল? তখন দাদা কিন্তু আমার কাছে 4টা অ্যানিমেল ছিল। আর আমি এখন তো হচ্ছে মডার্ন জামানা, এখন উন্নত মানের ব্রিড। তখন কিন্তু উন্নত মানের ব্রিড ছিল না। তখন যেটা দেশি, যেটা হয়তো অনেকে হিন্দিতে যেটা বলেন হাররা, সেই ধরনের ব্রিড ছিল। যখন মার্কেট ভ্যালু হচ্ছে 20 টাকা ছিল মাংসের, তখন থেকে শুরু করেছি আমি। আচ্ছা। তো 20 টাকার থেকে শুরু করার পরে এখন আমাদের যে ডুয়ার্সের যে মার্কেট, এখন কিন্তু 400 টাকা। 400 টাকা। 20 টাকার থেকে মার্কেট শুরু করেছেন, এখন হয়েছে 400 টাকা। ঠিক আছে। তো ভাবতে পারছেন 20 বছর আগের কি মার্কেট ছিল আর বর্তমানে কি মার্কেট আছে। আচ্ছা, 20 বছর আগে আপনি 4টে নিয়ে শুরু করেছিলেন, বর্তমান কতগুলো আছে? দাদা বর্তমান আমার ফার্মে হচ্ছে 120টার উপরে আছে। 120টার উপরে আছে, মানে ছোট বড় মিলিয়ে আছে? ছোট বড় মিলে, বাচ্চা টাচ্চা সবে মিলে 120টার উপরেই আছে। বছরে কত অ্যানিমেল আপনি বিক্রি করেন, সেল আউট করেন? দাদা শুয়োর সেক্টরে একটাই কথা বলবো, আমি পুরনো একটা ফার্মার। তো শুয়োর সেক্টরে হচ্ছে 240 দিন থেকে 245 দিনে বছর হয়। শুয়োর সেক্টরে 240 থেকে 245? কেন এটা বললেন? দেখো দাদা, আমি এক পুরনো ফার্মার, তো সেই সূত্রে বললাম যে 240 দিন থেকে 45 দিনের মধ্যে হচ্ছে বছর হয়। এই কারণে যে 100 কিলো হতে গেলে 240 দিনেরই দরকার। মানে আপনার কাছে 100 কিলো হতে 240 দিন যেটা এক্সট্রা বললাম, সেটা হচ্ছে বায়ারদের আশা বা কম বেশি দাম করার জন্য 5 দিন এক্সট্রা বললাম। আচ্ছা, 240-45 দিনে আপনি আপনার মার্কেটে সেল আউট করছেন 100 কিলোতে? 100 কিলোতে। কি খাওয়াচ্ছেন যে এতদিন সময় লাগছে? দাদা আমি তো শুরু করেছিলাম খুদ কুড়ো আর কচু নিয়ে। তো এখন দাদাদের হচ্ছে যেটা ফিড আমি পেয়েছি, যেটা হচ্ছে স্টার ফিড। তো স্টার ফিডে হতো 50 দিনে সেটা হয়ে যায়। আচ্ছা। তো সেটাই আমি বলতে চাচ্ছি, আজকে যেই দাদাকে পেয়েছি, তো ইনি হচ্ছে ইন্দো হাইজিনিকের এক দাদা। আমরা সবাই একটা পরিবারের মতো। তো দাদা হচ্ছে, আমরা তো ফার্ম সেক্টরে হচ্ছে কাজ করি পিক নিয়ে। তো সেই সূত্রে হচ্ছে দাদা কিছু বলবে আপনাদেরকে। দাদা দেখুন, উত্তরবঙ্গের যে সমস্ত আমাদের ভিউয়াররা আছেন, দীর্ঘদিনের শূকর পালক, অ্যাজ এ
পিগম্যান বললে চলে, ডুয়ার্সের পিগম্যান, যিনি 24 ঘন্টা শো নিয়ে থাকেন। অন্যান্য অ্যানিমেলের সাথে সাথে ওনার প্রথম প্রায়োরিটির ব্যাপারটা হচ্ছে পিগারি। আর পিগারিতে যে ধৈর্য ধরে থাকলে একটা বড় জায়গা তৈরি হয়। আপনি যখন শুরু করেছিলেন তখন কতজন লোক পিক করতো, আর এখন আপনার আশেপাশে কতজন করে? দেখেন দাদা, আমাকে তো হচ্ছে যেটা আমি বললাম, সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত কম করে অন্তত পক্ষে 100 জন ফোন করে যে দাদা আমার এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে হচ্ছে কতজন পিক করতেছে আমাদের এলাকায় বা কতজনের সুবিধা অসুবিধা হয়। তো পিক সেক্টরে অনেকজনই ইন্টারেস্টেড, অনেকজনই করতেছে। আচ্ছা, আপনি আপনার লিমিট অনুযায়ী তাদেরকে অবশ্যই, আমি যতটুক শিখেছি এতদিন ধরে, যতটুকু আমার হচ্ছে অভিজ্ঞতা, তো সেটাই আমি ওদেরকে শেয়ার করি যে কোনটা করলে ভালো হয় আর কোনটা করলে কি হতে পারে। তো অবশ্যই পিক ফার্ম একটা লাভজনক সেক্টর, যেটা আপনিও এলে যদি একটু বুঝে শুনে, একটু এডুকেশন নিয়ে, একটু প্যাশন রেখে যদি সেটাকে করেন তাহলে অবশ্যই লাভজনক হবে। আর দাদা হচ্ছে ডুয়ার্সের দীর্ঘদিনের একজন ফার্মার হিসেবে অবশ্যই দাদার একটা মতামত আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। কোন ব্রিড, আপনি তো এখন বর্তমানে অনেকগুলো ব্রিড নিয়ে কাজ করছেন, প্রথম যখন শুরু করেছিলেন দেশি ব্রিড নিয়ে করতেন? দেশি ব্রিড নিয়ে করতাম। এখন কি ব্রিড আছে? দেখেন দাদা, আমার কাছে এখন আপাতত লার্জার হোয়াইট আছে, যেটা ইয়র্কশায়ার বলে, হ্যাম্পশায়ার আছে, ডিউরগ আছে, টিএনডি আছে, ঘুংরু আছে, মানে বিভিন্ন ব্রিড নিয়ে হচ্ছে 10টা থেকে 12টা ব্রিড নিয়ে আমি কাজ করি। তুলনামূলকভাবে আগের যে ব্রিডগুলো ছিল আর বর্তমানে যে ব্রিডগুলো নিয়ে কাজ করছে, কোনটা বেশি কাজ করে ভালো লাগছে বা গ্রোথ কোনটা বেশি ভালো? দেখেন দাদা, পুরোনো জামানায় যেগুলো হচ্ছে, আমি যখন শুরু করি তখন কিন্তু ব্রিডের কোনো মা বাপ ছিল না, তখন একটা ব্রিডে পাওয়া যেত, সেটা হচ্ছে দেশি ব্রিড। কিন্তু জেনারেশন বাড়তে বাড়তে এখন হচ্ছে হাইফাই হচ্ছে জেনারেশন, সেই সূত্রে হচ্ছে যত উন্নত মানের প্রজাতি যেগুলো ব্রিড আছে সেগুলো নিয়ে কাজ করলে খুব ভালো হয়। আর এখনকার যে জেনারেশন, একটাই সবাই জানে যেটা, যে হচ্ছে শর্ট টাইমের মধ্যে কিভাবে ডেভেলপ করা যায় আর কিভাবে ইনকাম করা যায়। তো সেই সূত্রে যেটা আমাদের যে হচ্ছে ভারতবর্ষের যেটা হচ্ছে ন্যাচারাল ক্লাইমেটে, যেটা ওয়েদার অনুযায়ী যেগুলো ব্রিড হচ্ছে স্যাটিসফাই হয় এইদিকে, তো সেই ব্রিডগুলো নিয়েই হচ্ছে কাজ করলে সব থেকে ভালো হয়। তার মধ্যে হচ্ছে ইয়র্কশায়ার, লার্জার ইয়র্কশায়ার যেটা আছে ওই ব্রিড, হ্যাম্পশায়ার, ডিউরগ, তারপরে হচ্ছে আপনাদের ল্যান্ডেসটাই বলবো আর ডিউরগটা বলবো, এছাড়া আমি কিছু বলবো না। কারণ হচ্ছে অনেক আবার হাই উন্নত মানের যেটা আছে ব্রিড, যেটা আমাদের ন্যাচারালের সঙ্গে ক্লাইমেটের সঙ্গে যেটা ম্যাচ করতে পারবে না, সেই ব্রিডগুলো বলে তো লাভ নেই। আমি তো পালতে পারবো, কারণ অনেক ব্যাপার আছে, কিন্তু আপনারা পারবেন না, তার জন্য আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনার কি মনে হয় বর্তমানে যদি কোনো ফার্মার নতুনভাবে তার সেট আপ শুরু করেন বা নতুনভাবে এই পিগারি বিজনেস শুরু করে, কোন ধরনের ব্রিড নিয়ে তাকে কাজ করা উচিত? আমি একটাই কথা বলবো দাদা, যে দেখেন ন্যাচারাল যেটা ক্লাইমেটে আছে আমাদের ভারতবর্ষে, সব জায়গা সমান না। যেমন আমরা ডুয়ার্সে থাকি, আমাদের এদিকে যেটা গরমের যেটা ডিগ্রি 32 থেকে 30 বা তার নিচেই থাকে। যেটা কলকাতার যেটা হচ্ছে আবহাওয়া, সেটা কিন্তু 40-র কাছাকাছি বা 40-র একটু নিচে থাকে। আমাদের এদিকে ওদিকে মানে কলকাতার 10 ডিগ্রি টেম্পারেচার অনেকটা ডিফারেন্স থাকে। তো সেই তুলনায় একটাই কথা বলবো, যেটা আমাদের এদিকে যেটা সুইটেবল, লার্জার হোয়াইট, যেটা ইয়র্কশায়ার, হ্যাম্পশায়ার, ডিউরগ, এদের গ্রোথটা অনেক বেশি। তো যদি আপনি যে এখন কি খাওয়াচ্ছেন, আপনি নিজের তৈরি খাবার নাকি খাবার খাওয়াচ্ছেন? দেখেন দাদা, নিজের তৈরি খাবার তো আমি 2020 থেকে ছেড়ে দিয়েছি। এখন তো মার্কেটে হচ্ছে অনেক ধরনের ফিড আছে, যেটা আমি সুইটেবল যে ফিড পেয়েছি সেটা হচ্ছে স্টার ফিড। আচ্ছা, স্টার ফিড খাওয়ানোর পরে আপনার অ্যানিমেলে কি মনে হচ্ছে, কিছু পরিবর্তন কি আসছে? দেখেন দাদা, এটা হচ্ছে 5G জামানা। অনেক ফার্মার হচ্ছে কুইকলি এখানে ডেভেলপ চায়, তো কুইকলি ডেভেলপের জন্য হচ্ছে স্টার ফিডটা খুবই ভালো।
মানে শুধু আপনি ব্যবহার করছেন না আশেপাশে কোনো ফার্মারও ব্যবহার করছে? দেখেন আমাদের আশেপাশে আমরা তো হচ্ছে এসটি একটা ল্যান্ডে থাকি বা এসটি হচ্ছে জায়গাতে থাকি। তো আমাদের এদিকে প্রতিটা বাড়িতে, আমাদের এদিকে ঘনত্বটা খুব কম, কিন্তু প্রতিটা বাড়িতে 2, 4, 5, 10টা এই ধরনের পিক অ্যানিমেল, অন্য সেক্টরে বলবো না, পিক যেটা সবারই বাড়িতে আছে। তো তারা আমাকে দেখে অনেকে আমার কাছ থেকে স্টার ফিডটা নিয়ে যায়, মানে উদ্বুদ্ধ হয়ে তারা 4 বস্তা 3 বস্তা যার যতটা রিকোয়ারমেন্ট। তো অবশ্যই আপনারা যাদের এই ফিডটা দরকার দাদার সাথে যোগাযোগ করবেন। দাদার নাম্বারটা একবার বলে দিন। আমার নাম্বার হচ্ছে 8509882143। তো এটা ডুয়ার্সের অ্যাড্রেসটা মাদারিহাটে কোথায়? ডুয়ার্সের মাদারিহাটে যদি আপনাদের আসতে লাগে, আপনারা কোন রাস্তা থেকে আসবেন সেটা হচ্ছে বড় ব্যাপার। যদি আপনারা বীরপাড়া হয়ে আসেন তাহলে দেখবেন রাঙালিবাজনা টোল গেটের 1 কিলোমিটার পরে দিয়া হোটেল বলে একটা রাস্তা আছে, জায়গা আছে, সেখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমাকে, যেটা আমার বাড়ির থেকে হচ্ছে 200 মিটার খালি দূরে। আর মাদারিহাট থেকে যদি আসেন তাহলে গভর্নমেন্ট সোয়ামিল, যেটা ফ্রান্সিস একাডেমি স্কুল আছে, তার পাশে দিয়ে যেটা রাস্তা আছে ক্যানেলের পাশে, সেটা দিয়েও আসতে পারে। নতুন ফার্মার যদি সে ফার্ম শুরু করে তাহলে আপনার থেকে কি কি সুবিধা পেতে পারে, যেটা আপনি কিভাবে হেল্প করতে পারেন তাদেরকে? যেটা সত্যি কথা যেটা বলবো, আমরা তো ডুয়ার্স নিবাসী। আমাদের ডুয়ার্সে যেটা হচ্ছে 2020-তে যেটা সেন্সেক্স হয়েছে, 2020-তে যেটা সেন্সেক্স হয়েছে, আমাদের ডুয়ার্সের মাথা পিছু আয় পার মাসে যেটা হচ্ছে 8,000 থেকে 9,000। ডুয়ার্সের লোক এখনও কিন্তু অনেকটা দারিদ্রতার মাধ্যমে চলে। তো সেই সূত্রে আমি বলবো আপনারা পিগারি সেক্টরে আসেন। পিগারি সেক্টরে আসলে আপনাদের লাইফস্টাইল যেটা আছে ফার বেটার হয়ে যাবে। যেটা আমি বললাম সেটা আপনাদের যদি বুঝতে ভুল হয় তাহলে ভালোভাবে শুনেন, যেটা বাংলা দিয়ে বলতেছি। আপনাদের লাইফস্টাইল বলতে আপনাদের যে জীবনের যে হচ্ছে কি বলবো এটাকে, জীবনের চলাফেরা, তোমার জীবিকা নির্ভর করে, যেটা হচ্ছে জীবিকা। এই শুয়োর সেক্টরে আসলে বা পিক সেক্টরে আসলে আপনাদের জীবিকা যেটা আছে সেটা ফার বেটার ভালো হবে, লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা যদি প্রতিনিয়ত দাদার ভিডিও বা আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের একটাই কথা বলতেছি, আপনাদের কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না, যেটা আপনারা হচ্ছে ভালোভাবে আমাদের ভিডিও। আর আপনারা যদি ফার্ম সেক্টরে আসতে চান কেউ আটকাতে পারবে না, কারণ এই দাদা যে আছে ইনিও হেল্প করবেন। আর আমি যেটা বলেছি ফিজিক্যালি যতটুকু পারি বা হচ্ছে ফ্রি সার্ভিস সেটা আমি আপনাদের দেব। আর মাঝখানে দাদা কথা বলার আগে একটাই কথা বলতেছি, আমি হচ্ছে রাজবংশী, তো যেটা শিডিউল কাস্ট, রাজার বংশের লোক। তো রাজার বংশের লোক আমাদের যেটা হচ্ছে দেশি ভাষায় যেটা বলে, নিজের গামছা খুলে গেছে কিন্তু মনে হচ্ছে একটা রাজার একটা ভাব থাকে। সেই সূত্রে তোমাদের বলতেছি যতটুকু পারি তোমাদের আমি সাহায্য করব। তো পিগারি সেক্টরে আপনারাও এগিয়ে আসুন, এই সেক্টরটাকে আরও বড় করুন। আর দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদার ভিডিও প্রতিনিয়ত আমরা দেখি এবং মোটিভেট হই। আপনারাও যদি যোগাযোগ করেন যারা ডুয়ার্স বা তরাই অঞ্চলে আশেপাশে বাস করেন, দাদার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশানে দাদার নাম্বার দেওয়া থাকবে। আর শঙ্কু রায় দেশি পিগ ফার্ম অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন, আপডেট অবশ্যই পাবেন। আজকের মতো এতগুলো সময় আপনারা ভিডিওটা দেখলেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। দাদাকেও ধন্যবাদ এত টাইম আমার চ্যানেলে দেওয়ার জন্য। ভালো থাকবেন।